জামাত ইসলামী তাদের কর্মীরা নেতারা প্রায় ৩00-৪০০ লোক থানায় হামলা করেছে, ওসি সহ ৭-৮ জন আহত হয়েছে। তো এই থানায় হামলার ঘটনাটা কিন্তু ওই ৫ আগস্টের পর থেকে ব্যাপক আকার ধারণ করেছে। এখানে আমার পর্যবেক্ষণের কিছু নাই। এখানে খোলা চোখে তারা সবাই জনগণ দেখতে পাচ্ছে, সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে গাইবান্ধা থানায় আক্রমণ হয়েছে। আক্রমণ কারা করেছে? আক্রমণ করেছে আমরা পুলিশের ভাষ্য যেটা পেলাম, আমি ডিবিসি নিউজ থেকে পেয়েছি, যে সেখানে বলা হচ্ছে এখন যারা বিরোধী দলে আছে পার্লামেন্টে জামাত ইসলামী তাদের কর্মীরা নেতারা প্রায় ৩00-৪০০ লোক থানায় হামলা করেছে, ওসি সহ ৭-৮ জন আহত হয়েছে। তো এই থানায় হামলার ঘটনাটা কিন্তু ওই ৫ আগস্টের পর থেকে ব্যাপক আকার ধারণ করেছে। তো এইটা কিন্তু একটা বাংলাদেশের নতুন একটা ডাইমেনশন। থানায় আক্রমণ করা, থানার অস্ত্র লুট করা, পুলিশ বাহিনীকে মারধর করা, এটা কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন চূড়ান্ত রূপে পর্যদস্ত হওয়ার একটা কিন্তু লক্ষণ। এটা কিন্তু একটা অশনি সংকেত। এতদিন দোষ দেওয়া হয়তো আওয়ামী লীগের, মাঠে কিন্তু এখন আওয়ামী লীগ নাই, থাকলেও তারা তাদের এই চোরাগুপ্তা এখানে ওখানে বের হচ্ছে নিষিদ্ধ দল হিসেবে। কিন্তু যারা এখন ক্ষমতায় কাছাকাছি তারা যদি এগুলো করছে, আপনি এছাড়াও কিন্তু আমি গত কয়েকদিনে যে সমস্ত মারামারি এই বিভিন্ন যেমন আপনার হলো ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, শরীয়তপুর, তারপর বিভিন্ন জায়গায় এই যে দাঙ্গাগুলো হচ্ছে, হাজার হাজার লোক টেটা বল্লম খুন্তি সড়কি নিয়ে, এমনকি ফরিদপুরে তো একজন গুলি করে মেরে ফেলল। এই পরিস্থিতি কিন্তু মব কিন্তু আসলে বন্ধ হয় না। মবের যে প্যাটার্ন, মবের যে চিত্র বা যে লক্ষণ, যে বৈশিষ্ট্য, এটা আরও দিনকে দিন বেড়ে চলেছে। তো এই থানা আক্রমণের ঘটনাটা আমি যেটা মনে করি যে এখন যারা আছেন রাজনীতি করছেন আওয়ামী লীগকে তাড়িয়ে, তারা হয়তো মনে করছেন যে আইন তাদের জন্য ব্যাপার না, তারা এখন হয়তো যা খুশি তা করতে পারে। এই ক্ষেত্রে আমার পর্যবেক্ষণ, আমি বলি বিষয়টা যদি সরকার, তারেক জিয়ার সরকার শক্ত অবস্থান না নেয়, দুর্বলতা দেখায়, নতজানু হয় তাদের কাছে, এই শক্তির কাছে, তাহলে কিন্তু সরকারের স্থায়িত্ব নিয়ে আমার সন্দেহ থাকবে। সরকার বেশি দিন রান করতে পারবেন না। শাসক হিসাবে যেই শাসক সুলভ মনোভাব, এটা যদি আইনের শাসন বলবৎ না করতে পারেন, সে যেই হোক না কেন, সেটা কিন্তু হবে না। এই জন্য আমার পর্যবেক্ষণ হলো, আমি খুবই এ ব্যাপারে আশঙ্কিত, চিন্তিত, এবং আমি মনে করি বাংলাদেশের আগামী দিনের সামগ্রিক পরিস্থিতি খুব সুখকর নয়, কল্যাণকর নয়। এটাকে দ্রুত একটা নিয়ন্ত্রণের আওতায় আনা দরকার। এই মব সন্ত্রাসীদের কাছে দেশটা ছেড়ে দেওয়া উচিত নয়। এই হচ্ছে আমার কথাটা।